আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলবেলা নাস্তা। এই যে দেখুন, বিকেলবেলা নাস্তা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ লেগেছে এবং কিভাবে তৈরি করেছি, এটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অতি সহজে কিন্তু আপনারা পারবেন। স্কিপ করে দেখবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল, তাহলে কিন্তু পারবেন না। এই যে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো কি কি উপকরণ লেগেছে এবং কিভাবে আমি তৈরি করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তো আমার ভিডিওটা দেখতে থাকুন। বিকেলবেলা নাস্তা তৈরি করার জন্য দেখুন আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এখন এই ময়দার সাথে স্বাদ মতো লবণ আমি অ্যাড করব। লবণটা অ্যাড করছি। এই পর্যায়ে 2 চা চামচ সয়াবিন তেল দিব। লবণ আর তেল আমি অ্যাড করেছি। এখন এই পর্যায়ে এভাবে মেখে নেব। এই যে দেখুন আমি ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব, যেটা যেভাবে রুটি বানায় ঠিক সেভাবে, রুটির জন্য যেভাবে তৈরি করে ওইভাবে আমি একটা ডো তৈরি করব। এখানে কিন্তু একসাথে পানি দেব না, অল্প অল্প করে পানি দেব। চাইলে কেউ গরম পানি অ্যাড করতে পারবেন, কিন্তু ঠান্ডা পানি দিয়েও অ্যাড করা যায়, কিন্তু আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করব। এই যে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে এখন আমি ডোটা তৈরি করছি। এখানে কিন্তু একসাথে পানিটা দেবেন না, কেননা কখনো কখনো একটু বেশি হয়ে যায় পরিমাণটা, তখন কিন্তু আমার এটা ভালো হবে না। এই পর্যায়ে আরেকটু পরিমাণ পানি দেব। এখন হাত দিয়ে ভালো করে এটা মথে নিচ্ছি। এই যে দেখুন এমন হয়েছে। এখন আমি এটা আরো 5 মিনিট ভালো করে মথে নেব। এই পর্যায়ে এখন আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এটা ঢেকে। তারপর আমি এই নাস্তাটার ভিতরে যে পুরটা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে পুর তৈরি করার জন্য একটা আলু নিয়েছি এবং আলুটা গ্রেট করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে মশলার গুঁড়ো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, বিট লবণ পরিমাণ মতো, এটা আপনারা যেমন পছন্দ করেন ওরকম দিবেন। গোলমরিচের গুঁড়ো দিব, এই যে দেখুন গোলমরিচের গুঁড়ো। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে আমি অ্যাড করব। আর যে দেখুন আমার পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটা দিয়ে একটা রুটি তৈরি করে নেব, এটা এক সাইডে রেখে দেব। এই যে দেখুন আমি ডোটা 15 মিনিট রেস্টে রেখেছি। এখন এটা
নিয়ে আসছে। এখন এটা আমি রুটি বানাবো। এই পর্যায়ে আমি তেল দিয়ে নিয়েছি। এখন এটা আমি রুটি বানিয়ে নেব। আমি রুটি বানিয়ে এই যে দেখুন 2 সাইড দিয়ে আর এই সামনের সাইড দিয়ে মোট 4 সাইড দিয়ে আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি ডোটা দিব, সরি ডো নয় পুটা দিব, মিস্টেক হয়ে গেছে। এই যে এভাবে দিবেন, তারপর পিছনের সাইডটা উপর সাইডে ভাঁজ করে দেব। এই যে দেখুন আমি পিছনের সাইডটা সামনে এনে ভাঁজ করে দিয়েছি। এই পর্যায়ে এই সামনের সাইডটা এভাবে এতটুকু পরিমাণ কেটে দেব। সবগুলো কেটে নিয়েছি। এখন এটা আমি উপরের সাইডটা আবার এভাবে এটার উপরে দেব। দেখুন এটা কেমন হয়েছে। এখন এই পর্যায়ে চারোটা সাইড আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব, এবং কি যাতে করে এটা ভেঙে না যায় বা বের না হয় তার জন্য। যে এভাবে এখানে সুন্দর একটা ডিজাইন হচ্ছে, সাথে করে এটা যাতে পুরোটা বের না হয় তার জন্য এটা এভাবে করে দিচ্ছি। এই যে দেখুন আমি চারপাশে করে নিয়েছি। আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে আবার এভাবেও করতে পারবেন, রুটি না বেলে সরাসরি এভাবে সোজা করে বেলতে পারবেন। ঠিক আছে, সামনেরটা সাইড দিয়ে এই লেভেলটা একটু উপরে যাবে, এই সাইড একটু কম যাবে, ওইভাবে আপনারা তৈরি করতে পারবেন। রুটি যদি না বেলে এভাবে করতে চান তাহলে এভাবে দেখুন আমি এভাবে করছি। এই যে দেখুন লম্বাটে করে আমি বেলে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি 4 সাইড কেটে নেব। এই যে দেখুন আমি 4 পাশ কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে এগুলো সরিয়ে নেব। আমি 4-5টা সরিয়ে নিচ্ছি, তারপর আমি পুরটা দিয়ে দেব। ঠিক আগেরটার মতোই পুরটা দিব। এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি। এখন এটা পিছনের সাইডটা উপরে দিয়ে দেব। এই পর্যায়ে
এটা আমি কেটে নিচ্ছি ঠিক আগেরটার মতো। দেখুন এখন আমি এটা আবার উল্টে দেব। দেখুন এটা আমি উল্টে দিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে আবার চার সাইডটা একটু ডিজাইন করে নেব এভাবে, আর যাতে পুরোটা বেন্ড না হয়। দেখেন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিব। এই যে দেখুন আমি এটা ভাজতেছি। এই যে দেখুন এগুলো ভেজে নিচ্ছি আমি। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে ফেলবো। এই যে দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন বিকেল বেলার নাস্তা খুব মুচমুচে হয়েছে। যারা তৈরি করতে পারেন না তারা আমার ভিডিওটা দেখেন, প্লিজ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু পারবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।